একবার ভাবুন তো, কোনো বিখ্যাত মহাকাব্যের সবচেয়ে নীতিবান, মানে আদর্শগত দিক থেকে সবচেয়ে অবিচল আর তীক্ষ্ণ দার্শনিক চরিত্রটি কোনো তপস্বী বা মুনি নন। হ্যাঁ, বরং তিনি এমন একজন। ঠিক, তিনি হলেন এমন এক বিশালদেহী রাক্ষস যে বছরে টানা 6 মাস ঘুমায়, আর মানে জেগে ওঠার পর যার ক্ষুধার চোটে আস্ত একটা নগরী উজাড় হয়ে যেতে পারে। একদম ঠিক বলেছেন। কুম্ভকর্ণ নামটা শুনলেই তো আমাদের মাথায় খুব সাধারণ একটা কার্টুনিশ ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, বিশাল আকারের একটা শরীর, প্রচণ্ড শক্তি। আর যারা জীবনের একটাই লক্ষ্য, খাওয়া আর ঘুমানো, যেন সে স্রেফ একটা পেটুক দৈত্য, যাকে রামায়ণের গল্পের প্রয়োজনে শুধু একটা সাময়িক বাধা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনাটা এত বেশি চমকপ্রদ হতে চলেছে, কারণ এই মূল উৎসগুলো ঘেঁটে আমরা যা পেয়েছি তা প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেবে। সত্যি বলতে কি, প্রাচীন মহাকাব্যগুলোর সাথে আমাদের পরিচয়ের সবচেয়ে বড় সমস্যাটা ঠিক এখানেই। আমরা খুব সহজেই চরিত্রগুলোকে সাদা বা কালো এই দুই ভাগে ফেলে দিই। হ্যাঁ, এই চরিত্রটা ভালো আর ওই চরিত্রটা খারাপ। ঠিক, এটা বুঝতে সুবিধা হয় ঠিকই, কিন্তু মূল প্রাচীন গ্রন্থগুলোর গভীরে গেলে এই সহজ সমীকরণগুলো আর একেবারেই কাজ করে না। কুম্ভকর্ণ আসলে রামায়ণের সবচেয়ে বেশি ভুল বোঝা চরিত্রগুলোর একটি। মানে কুম্ভকর্ণ কোনো সাধারণ ঘুমান্ত দৈত্য ছিলেন না। একেবারেই না, বরং তিনি ছিলেন পুরো মহাকাব্যের অন্যতম জটিল, নীতিবান এবং আক্ষরিক অর্থেই এক চরম ট্র্যাজিক চরিত্র। তো আজকের এই গভীর আলোচনায় আমরা শুধু তার শারীরিক শক্তির গল্প করব না, আমরা অনুসন্ধান করব তার ওই বিখ্যাত ঘুমের বরের পেছনের মর্মান্তিক ইতিহাস, আর তার নিজস্ব নীতিবোধ বনাম অন্ধ আনুগত্যের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আর আসন্ন ধ্বংসের মুখে দাঁড়িয়ে রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, এই 3 ভাইয়ের কর্তব্যের বা যাকে আমরা ধর্ম বলি, তার সম্পূর্ণ ভিন্ন 3টি দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এটা দারুণ একটা বিষয়। তো শুরু করার জন্য আমার মনে হয় ওই ঘুমের বরের প্রেক্ষাপটটাই সবচেয়ে ভালো জায়গা। মানে তারই অতি প্রাকৃত ঘুম তো কোনো আলস্যের পরিণতি ছিল না, তাই না? না না, একদমই আলস্য নয়। এটি ছিল আক্ষরিক অর্থেই মহাবিশ্বকে বাঁচানোর জন্য দেবতাদের সাজানো একটি সুপরিকল্পিত ফাঁদ। ফাঁদ? মানে ব্রহ্মা কেন তাকে ফাঁদে ফেলতে যাবেন? কারণ জন্মগতভাবেই কুম্ভকর্ণের ক্ষুধা আর খাবার ক্ষমতা এতটাই বিশাল ছিল যে সে প্রতিদিন যা খেত তা দিয়ে কয়েকটা শহরের মানুষের পেট ভরে যেত। ওহ, আচ্ছা। মানে আক্ষরিক অর্থেই সে ছিল একটা চলন্ত ব্ল্যাক হোল। হ্যাঁ, ঠিক তাই। ব্রহ্মা স্বয়ং চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই রাক্ষস যদি স্বাভাবিকভাবে প্রতিদিন জেগে থাকে আর খেতে শুরু করে, তাহলে পৃথিবীর সব খাদ্যভাণ্ডার খুব দ্রুত শেষ হয়ে যাবে। একদম পুরো সৃষ্টি ধ্বংসের মুখে পড়বে। তো তপস্যা শেষে যখন বর দেওয়ার সময় হলো, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। হুম, দেবরাজেন্দ্র তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন, তাই না? ইন্দ্রের ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ, এই 3 ভাই মিলে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন। যখন ব্রহ্মা বর দিতে এলেন, তখন কুম্ভকর্ণের মনে ইচ্ছা ছিল সে ইন্দ্রাসন চাইবে। মানে স্বর্গের সিংহাসন। হ্যাঁ, আর ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে এই দানবের হাতে স্বর্গের সিংহাসন গেলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। তাই তিনি ছুটলেন দেবী সরস্বতীর কাছে। আচ্ছা, তারপর দেবী সরস্বতী কি করলেন? দেবী সরস্বতী গিয়ে অলক্ষ্যে কুম্ভকর্ণের জিহ্বায় বসে পড়লেন। ফলে কুম্ভকর্ণ যখন ব্রহ্মার কাছে বর চাইল, তখন তার নিজের অজান্তেই ইন্দ্রাসনের বদলে তার মুখ দিয়ে বেরিয়ে গেল নিদ্রাসন? মানে আজীবন ঘুমের বর? ঠিক তাই। এটা শুনলে তো আধুনিককালের স্মার্টফোনের অটো কারেক্ট ফিচারের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, একদম দারুণ উপমা। মানে ধরুন কেউ হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ টাইপ করছে, আর অটো কারেক্ট এমন একটা শব্দ বসিয়ে দিল যে পুরো জীবনের অর্থটাই পাল্টে গেল। এখানে তো আক্ষরিক অর্থেই এক মহাজাগতিক অটো কারেক্ট ঘটেছিল। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু এই বর তো কুম্ভকর্ণের জন্য একটা জীবনমৃত অবস্থা তৈরি করল। তো সে কি সত্যিই এই আজীবন ঘুমানোর শর্তটা মেনে নিয়েছিল? না, এখানে রাবণ হস্তক্ষেপ করেছিলেন। রাবণ ব্রহ্মাকে বলেন যে যাকে ব্রহ্মা নিজেই সৃষ্টি করেছেন তাকে এভাবে ছলনা করে জীবনমৃত করে রাখাটা চরম অবিচার। রাবণের যুক্তিটা তো একেবারে ফেলার মতো নয়। একদমই না। এই যুক্তির পর ব্রহ্মা কিছুটা নমনীয় হন। তিনি বরের শর্ত সংশোধন করে দেন। নিয়ম হয় যে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমাবে আর মাত্র 1 দিনের জন্য জাগবে।
আর সেই একদিনেই সে তার সমস্ত ক্ষুধা মিটিয়ে আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, কিন্তু এই শর্তটার মধ্যেই কুম্ভকর্ণের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়েছিল। কারণ এই ঘুমই তাকে লঙ্কার বাস্তব পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিল। এই বিচ্ছিন্নতার বিষয়টা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। কারণ আমরা জানি রাবণ তাকে ওই নির্দিষ্ট সময়ের আগেই জোর করে জাগিয়ে তুলেছিল। আর তাকে জাগানোর প্রক্রিয়াটা তো ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। হ্যাঁ, অসময়ে জাগানো যে কুম্ভকর্ণের জন্য ক্ষতিকর হতে পারে সেটা রাবণ জানত। তাহলে সে হঠাৎ এতটা মরিয়া হয়ে উঠেছিল কেন? রাবণের সেই মরিয়া অবস্থার কারণ ছিল লঙ্কার রণাঙ্গনের পরিস্থিতি। শ্রীরামের বানর সেনার আক্রমণে লঙ্কা তখন চারদিক থেকে অবরুদ্ধ। আচ্ছা। রাবণের পক্ষের প্রহস্ত, মক্করাক্ষ এর মতো বড় বড় সব সেনাপতিরা যুদ্ধে একের পর এক মারা গেছে। সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে। মানে লঙ্কা তখন রীতিমতো পতনের দ্বার প্রান্তে? ঠিক, এমনকি স্বয়ং রাবণও রণাঙ্গনে শ্রীরামের মুখোমুখি হয়ে চরমভাবে অপমানিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই চরম সংকটে রাবণ তার তুরুপের তাস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। মানে কুম্ভকর্ণকে অসময়ে জাগানোর আদেশ? আর তাকে জাগানোর যে বর্ণনা আমরা পাই, মানে তা যেন কোনো পরাবাস্তব সিনেমার দৃশ্য। একদম তাই। হাজার হাজার রাক্ষস মিলে বিশাল সব নাকারা আর তুর্য বাজাচ্ছে, হাতির পাল দিয়ে তার শরীরের ওপর মারানো হচ্ছে, পাঠের সব মার্ম করছে। অস্ত্র দিয়ে শরীর আঘাত করা হচ্ছে, হ্যাঁ গ্যালন গ্যালন ঠান্ডা জল ঢালা হচ্ছে, হ্যাঁ। অথচ তার ঘুমের কোনো ব্যাঘাতই হচ্ছে না। শেষ পর্যন্ত বিশাল বিশাল পাত্রে রক্ত আর মাংসের তীব্র সুগন্ধ এনে তার নাকের কাছে ধরার পর সে চোখ খোলে। হ্যাঁ, খাবারের গন্ধে। মানে এই পুরো দৃশ্যটা শুনলেই বোঝা যায় এটা শুধু একজন যোদ্ধাকে জাগানোর দৃশ্য নয়, এটা লঙ্কার আসন্ন পতন আর রাবণের চূড়ান্ত হতাশার একটা বড় প্রতীক। নিখুঁত একটি পর্যবেক্ষণ। একটা বিশাল সাম্রাজ্য যখন ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে, তখন তার নেতারা এভাবেই খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করে। কুম্ভকর্ণ ছিল রাবণের শেষ ভরসা। রাবণ হয়তো ভেবেছিল তার ভাই উঠেই শত্রুদের কচুকাটা করতে শুরু করবে। হ্যাঁ, কিন্তু ঘুম থেকে ওঠার পর কুম্ভকর্ণের প্রথম প্রতিক্রিয়া রাবণের কল্পনারও অতীত ছিল। এখানেই তো গল্পটা একটা অভাবনীয় মোড় নেয়। মানে কুম্ভকর্ণ ঘুম থেকে উঠল, রাজ্যের বর্তমান ভয়াবহ অবস্থা শুনল, আর জানতে পারল যে রাবণ দেবী সীতাকে হরণ করে এনেছে। এবং এর ফলেই এই যুদ্ধ। হ্যাঁ, তো আমরা ভাবি রাক্ষসদের সর্বাধিনায়ক হয়তো খুশিতে লাফিয়ে উঠে যুদ্ধ করতে ছুটবে। কিন্তু কুম্ভকর্ণ নাকি উল্টে রাবণকেই তীব্র ভর্ৎসনা করেছিল। একজন তথাকথিত দানব খোদ লঙ্কার রাজাকে নীতিবাক্য শোনাচ্ছে। শুধু নীতিবাক্য নয়, কুম্ভকর্ণ অত্যন্ত স্পষ্টভাবে এবং রূঢ় ভাষায় রাবণকে জানিয়েছিল যে সে যা করেছে তা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ, কাপুরুষোচিত এবং একজন রাজার জন্য চরম লজ্জার। ও আচ্ছা, এতটা কড়া ভাষায়? হ্যাঁ, কুম্ভকর্ণ বলেছিল বীরের মতো যুদ্ধ না করে চোরের মতো একটা নিরুপায় নারীকে হরণ করে আনা কোনো শাসকের কাজ হতে পারে না। একেবারে মুখের ওপর বলে দিল। একদম। কুম্ভকর্ণের মতে একজন প্রকৃত রাজার উচিত তার জ্ঞানী মন্ত্রীদের পরামর্শ শোনা, চাটুকারদের নয়। রাবণ নিজের কামবাসনা এবং অহংকারের বশবর্তী হয়ে পুরো লঙ্কাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই চরম সত্যটা সে রাবণকে বুঝিয়ে দিয়েছিল। আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত লাগছে। মানে কুম্ভকর্ণ খুব ভালো করেই জানতেন যে শ্রীরাম সাধারণ মানুষ নন। সে তো রাবণকে সেই কথা মনেও করিয়ে দেয়, তাই না? হ্যাঁ, ইক্ষ্বাকু বংশের অভিশাপ এবং প্রাচীন ভবিষ্যৎবাণী অনুযায়ী রাম যে স্বয়ং নারায়ণের অবতার সেটা সে জানত। তাহলে কুম্ভকর্ণ এটাও জানত যে রাবণ পুরোপুরি অধর্মের পথে আছে এবং এই যুদ্ধে লঙ্কার পরাজয় নিশ্চিত। তাহলে সে কেন রামের পক্ষ নিল না, বা অন্তত যুদ্ধ থেকে সরে দাঁড়াল না? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে একজন দুর্নীতিগ্রস্ত আর পথভ্রষ্ট ভাইয়ের হয়ে লড়াই করতে যাওয়াটা কি তার অন্ধ আনুগত্য ছিল? প্রথম দেখায় ঠিক সেটাই মনে হতে পারে, কিন্তু প্রাচীন শাস্ত্রের প্রেক্ষাপটে বিষয়টা এত সরল নয়। এই জায়গাটাতেই কুম্ভকর্ণের চরিত্রে সবচেয়ে গভীর দার্শনিক দ্বন্দ্বটি লুকিয়ে আছে। আচ্ছা। একে শুধু অন্ধ আনুগত্য বললে ভুল হবে। কুম্ভকর্ণের কাছে তার ধর্ম বা কর্তব্যের সংজ্ঞাটা ছিল সম্পূর্ণ আলাদা। কেমন আলাদা? অত্যন্ত ব্যক্তিগত। সে বিশ্বাস করত একজন ভাইয়ের সবচেয়ে বড় ধর্ম হল পরিবারের বিপদের দিনে, বিশেষ করে যখন চারদিক থেকে পতন ঘনিয়ে আসছে, তখন নিজের বড় ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়ানো।
মানে নিজের সব নীতিবোধ বিসর্জন দিয়ে? সে শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে রাবণকে বলেছিল, ভাই যদি পাপী বা অপরাধীও হয় তবুও চরম সংকটের সময় যে তাকে সাহায্য করে সেই হল প্রকৃত ভাই। মানে সে নীতিগতভাবে রাবণের কাজের তীব্র বিরোধী ছিল। সে জানত রাবণ ধ্বংস ডেকে আনছে, কিন্তু কর্তব্যের প্রশ্নে নিজের নীতিবোধকে একপাশে সরিয়ে রেখে ভাইয়ের জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়াটাকেই বেছে নিয়েছিল। এটা কি এক ধরনের ট্র্যাজিক সেলফ ডিনায়াল নয়? এটি সেলফ ডিনায়াল নয়, বরং এটি হল পরিস্থিতি সাপেক্ষে কর্তব্যের এক মর্মান্তিক ব্যাখ্যা। আচ্ছা। কুম্ভকর্ণ রাবণকে বলেছিল যে তার যা বলার সে বলেছে, একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব সে পালন করেছে। কিন্তু এখন যেহেতু লঙ্কা অবরুদ্ধ এবং তার ভাই চরম বিপদে, তাই সে একজন সেনাপতি এবং ভাই হিসেবে যুদ্ধক্ষেত্রে যাবে। সে তো জানত যে রামের বিরুদ্ধে তার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, জানত। সে রাবণকে এও বলে যায় যে সে যদি মারা যায় তবে রাবণ যেন নিজের জেদ ছেলে দিয়ে সীতাকে ফিরিয়ে দেয় এবং রামের শরণাপন্ন হয়। এই দ্বন্দ্বটা আমাকে আধুনিক কর্পোরেট জগতের একটা ধারণার কথা মনে করিয়ে দিচ্ছে। কিরকম? আধুনিক সমাজে এটাকে আমরা হয়তো হুইসেল ব্লোয়ার ডিলেমার সাথে তুলনা করতে পারি। মানে ধরুন, কোনো সাধারণ কর্মচারী যদি জানতে পারে যে তার কোম্পানির শীর্ষ নেতা চরম দুর্নীতির সাথে যুক্ত, হ্যাঁ, এবং পুরো প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক তখন তার সামনে দুটো পথ খোলা থাকে। হয় সে বৃহত্তর সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সেই দুর্নীতির বিরুদ্ধে যাবে এবং লিডারের সঙ্গ ত্যাগ করবে, অথবা নিজের দলের প্রতি, নিজের জন্মভূমির বা প্রতিষ্ঠানের প্রতি অনুগত থেকে তাদের সাথেই ধ্বংস হয়ে যাবে। অসাধারণ একটা উপমা। এই প্রশ্নটা রামায়ণে অত্যন্ত চমৎকারভাবে এবং আরও গভীরভাবে উঠে এসেছে বিভীষণ এবং কুম্ভকর্ণের কথোপকথনে। যুদ্ধের ময়দানে, তাই না? হ্যাঁ, যুদ্ধের ময়দানে এই দুই ভাইয়ের কথোপকথন রামায়ণের অন্যতম শ্রেষ্ঠ একটি দার্শনিক বিতর্ক। এখানে আমরা ধর্মের বা কর্তব্যের দুটি সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গির মুখোমুখি হই। একদিকে বিভীষণ, অন্যদিকে কুম্ভকর্ণ। যখন কুম্ভকর্ণ রণাঙ্গনে এসে পৌঁছায় তখন বিভীষণ তার বড় ভাইয়ের সামনে এসে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে রামের পক্ষে যোগ দেওয়ার অনুরোধ করে। হ্যাঁ, বিভীষণের যুক্তিটা এখানে খুব স্পষ্ট ছিল। মানে তার কাছে ধর্ম বা নৈতিকতা হল শাশ্বত, চিরস্থায়ী, অপরিবর্তনশীল। বিভীষণ মনে করত সত্য সবসময় একটাই হয়, তা পরিবার, দেশ বা সময়ের গণ্ডিতে বাঁধা নয়। ঠিক। সে কুম্ভকর্ণকে বোঝানোর চেষ্টা করে যে রাবণ অধর্ম করছে, তাই তার পক্ষ ত্যাগ করাই হল আসল ধর্ম। বিভীষণের দর্শনটা অনেকটা আধুনিককালে চিকিৎসা বিজ্ঞানের মতো, তাই না? হ্যাঁ, মানে শরীরে পচন ধরলে, হ্যাঁ, শরীরের কোনো অঙ্গে যদি পচন ধরে বা বড় কোনো রোগ হয়, তবে সেই অঙ্গ কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ, না হলে পুরো শরীর ধ্বংস হয়ে যাবে। এখানে রাবণ হল সেই পচন ধরা অঙ্গ। অত্যন্ত চমৎকার একটি উপমা। কিন্তু কুম্ভকর্ণের কাছে ধর্ম কোনো স্থির বা পরম বিষয় ছিল না। তাহলে তার কাছে ধর্ম কি ছিল? তার মতে ধর্ম হল সময়, পরিস্থিতি এবং কাল নির্ভর। একেই প্রাচীন শাস্ত্রে ধর্মসংকট বলা হয়। কুম্ভকর্ণ বিভীষণকে বলে যে যখন এরকম চরম সংকটের মুহূর্ত আসে তখন মানুষ তার নিজস্ব সংস্কার এবং বিশ্বাস অনুযায়ী নিজের কর্তব্যের পথ বেছে নেয়। মানে বিভীষণ যেমন বৃহত্তর ন্যায়ের জন্য ভাই, দেশ আর বংশ ত্যাগ করাকে নিজের ধর্ম মনে করেছে, ঠিক তেমনি কুম্ভকর্ণ নিজের জন্মভূমি, নিজের পরিবার এবং ভাইয়ের জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়াকেই নিজের পরম ধর্ম হিসাবে গ্রহণ করেছে। কুম্ভকর্ণ কিন্তু বিভীষণের সিদ্ধান্তকে ভুল বলেনি। তাই নাকি? হ্যাঁ, সে শুধু বুঝিয়েছিল যে তাদের দুজনের কর্তব্যের পথ আলাদা। এই দৃশ্যটা যতবার বিশ্লেষণ করা যায় ততবারই গায়ের লোম খাড়া হয়ে যায়। কুম্ভকর্ণ জানত যে সে হারতে চলেছে। সে মৃত্যু নিশ্চিত জেনেই রণাঙ্গনে পা রেখেছিল। হ্যাঁ, আর প্রাচীন পাঠগুলোতে একটা ভীষণ হৃদয় বিদারক মুহূর্ত আছে এখানে। কোন মুহূর্তটা? কুম্ভকর্ণ বিভীষণকে আশীর্বাদ করে বলে যে এই যুদ্ধে তাদের সবার মৃত্যু অবধারিত। সে বিভীষণকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে বলে, কারণ সে চায়নি নিজের ভাইয়ের গায়ে তার অস্ত্র লাগুক। আরে, আর সবশেষে সে বলে রাক্ষস বংশের এই আসন্ন ধ্বংসলীনার পর একমাত্র বিভীষণই বেঁচে থাকবে। তাই বিভীষণ যেন শেষ পর্যন্ত তাদের সবার শেষকৃত্য বা পারলৌকিক কাজগুলো সম্পন্ন করে। এটা ভাবা যায়? মানে একজন যোদ্ধা রণাঙ্গনে দাঁড়িয়ে বিপক্ষ শিবিরের ভাইকে বলছে তার নিজের শ্রাদ্ধের প্রস্তুতি নিতে? এই দৃশ্যটাই প্রমাণ করে কুম্ভকর্ণ কতটা বাস্তববাদী এবং নির্মোহ ছিল।
সে জানত রাবণের পতন কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও সে তার নিজের ভাই বিভীষণকে আক্রমণ করতে চায়নি। না, সে বিভীষণকে দূরে সরিয়ে দেয়, কারণ তখন তার চোখের সামনে শুধু মৃত্যু ও ধ্বংসের তাণ্ডব নাচছিল। সে তার নিজস্ব কর্তব্যের বেদিতে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল। আমরা বিভীষণ আর কুম্ভকর্ণের কথা তো বললাম, কিন্তু এই পুরো সমীকরণে রাবণের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? সে কিভাবে এই কর্তব্যের ধারণাকে দেখত? রাবণের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রাবণের কাছে ধর্ম, নীতি, বৃহত্তর ন্যায় বা পরিবারের প্রতি আত্মত্যাগ এগুলোর কোনো মূল্যই ছিল না। তাহলে তার কাছে কিসের মূল্য ছিল? তার কাছে সবচেয়ে বড় ছিল তার নিজের অহংকার, তার ক্ষমতা এবং দম্ভ। সে তার ভাইদের বা নিজের পুত্রদের ভালোবাসত ঠিকই, কিন্তু তাদের সে ব্যবহার করেছে নিজের অহংকার রক্ষার ঢাল হিসাবে। মানে শুধুই হাতিয়ার হিসেবে? একদম। রাবণ কুম্ভকর্ণকে বলেছিল যে সে যেন রামকে মিরে রাবণের অপমানের প্রতিশোধ নেয়। অর্থাৎ রাবণ তার ভাইদের আত্মত্যাগকে নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবেই দেখেছিল। তার কাছে পরিবার ছিল তার ব্যক্তিগত সম্পত্তি, যাদের একমাত্র কাজ হল তার ভুল সিদ্ধান্তগুলোকে রক্ষা করা। রাবণ চরিত্রটার এই আত্মকেন্দ্রিকতা সত্যিই ভয়ঙ্কর। তো এরপর তো কুম্ভকর্ণ মূল যুদ্ধে প্রবেশ করল। হ্যাঁ, এবং মহাকাব্যের বর্ণনা অনুযায়ী সে রণাঙ্গনে গিয়ে বানর সেনার মধ্যে এক অভাবনীয় ত্রাস সৃষ্টি করেছিল। হনুমান, সুগ্রীব, অঙ্গদ, রামের পক্ষের বড় বড় সব সেনাপতিদের সে প্রায় পরাস্ত করে ফেলেছিল। কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য তো ছিল স্বয়ং রামচন্দ্র। সে তো জানত রামকে, তাই না? অবশ্যই। কুম্ভকর্ণ খুব ভালো করেই জানত যে শ্রীরাম কোনো সাধারণ মানব নন। সে শ্রীরামের মুখোমুখি হয়ে বীরের মতো যুদ্ধ করে। সে শ্রীরামের হাতে মৃত্যু পাওয়াটাকেই নিজের মুক্তি বা পরিত্রাণ হিসেবে দেখেছিল। আচ্ছা। সে জানত যে সে ভুল পক্ষের হয়ে লড়ছে, কিন্তু তবুও সে তার যোদ্ধার ধর্মপালন থেকে এক চুলও সরে আসেনি। সে ঈশ্বরের হাতে নিজের পতনকে এক ধরনের মহাজাগতিক আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিল। শেষ পর্যন্ত শ্রীরামের দিব্য অস্ত্রের আঘাতেই তার পতন হয়। আর এই বিশালদেহী যোদ্ধার মৃত্যু লঙ্কার ভিত্তিমূলকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, রাবণ যখন তার সবচেয়ে ভরসার এই ভাইয়ের মৃত্যুর খবর পায়, তখন তার প্রতিক্রিয়াতেই বোঝা যায় যে সে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিল। রাবণের প্রতিক্রিয়াটা কেমন ছিল? রাবণ হাহাকার করে বলেছিল, কুম্ভকর্ণ লঙ্কার ভিত্তি ছিল, আজ আমার ডান হাত কেটে পড়ে গেল। ও! কুম্ভকর্ণের মৃত্যু শুধু একজন সেনাপতির মৃত্যু ছিল না, এটি ছিল রাবণের অহংকারের কফিনে সবচেয়ে বড় পেরেক। এই মৃত্যু প্রমাণ করেছিল যে ভুল নীতি এবং অধর্মের ওপর দাঁড়িয়ে থাকা কোনো সাম্রাজ্য যতই পরাক্রমশালী হোক না কেন, তার পতন অনিবার্য। মানে কুম্ভকর্ণের মতো বিশাল শক্তিও সেই পচনশীল ভিত্তিকে রক্ষা করতে পারে না। একদম ঠিক। পুরো গল্পটা, কুম্ভকর্ণে এই সম্পূর্ণ জীবনচক্র, এটা আজকের দিনের আধুনিক নৈতিকতা আর নেতৃত্বের ছাত্রদের কাছে কি বার্তা দেয়? মানে আমরা তাকে কিভাবে বিচার করব? এটি আধুনিক সমাজ এবং নেতৃত্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি কেস স্টাডি। আধুনিক নেতৃত্বের পাঠে কুম্ভকর্ণের চরিত্র আমাদের শেখায় যে অন্ধ বা প্রশ্নহীন পারিবারিক ও প্রাতিষ্ঠানিক আনুগত্য কিভাবে চূড়ান্ত ধ্বংস ডেকে আনতে পারে। সে কি একজন আদর্শ ভাই ছিল যে শেষ পর্যন্ত পরিবারের পাশে ছিল, নাকি একজন ট্র্যাজিক চরিত্র যে সব জেনেও একটা ভুল নেতার পক্ষ নিয়েছিল? কুম্ভকর্ণের সততা, তার বীরত্ব এবং তার আত্মত্যাগ ব্যক্তিগতভাবে হয়তো প্রশংসনীয়, কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত নেতার প্রতি তার সমর্থন শেষ পর্যন্ত শুধু তার নয়, পুরো জাতির বিনাশের কারণ হয়েছিল। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কেউ যদি একটি পচনশীল ভিত্তিকে সমর্থন করে, তবে সেই কাঠামোর সাথে তাকেও ধ্বংস হতে হবে। ব্যক্তিগত সততা কখনোই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাপ থেকে কাউকে রক্ষা করতে পারে না। সত্যি, এটা একটা বিশাল বড় শিক্ষা। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই গভীরে গিয়ে দেখা তথ্যগুলো আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। একদমই। মানে একজন পেটুক ঘুমন্ত দৈত্যের খোলসের আড়ালে আসলে লুকিয়েছিল রামায়ণের অন্যতম বড় দার্শনিক দ্বন্দ্বের জর্জরিত এক যোদ্ধা। এমন একজন মানুষ যে জাগতিক চরম সত্যকে জানত তার নেতা ভুল পথে হাঁটছে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক, জন্মভূমির প্রতি কর্তব্য আর নিজের সংজ্ঞায়িত ধর্মের খাতিরে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছিল। এবং ঠিক এই কারণেই প্রাচীন মহাকাব্যগুলো এত কালোত্তীর্ণ।
এরা আমাদের এমন সব জটিল চরিত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যারা আমাদের নিজেদের নৈতিকতা আর মূল্যবোধকে প্রতিনিয়ত প্রশ্ন করতে বাধ্য করে। একদম ঠিক বলেছেন। কুম্ভকর্ণের চরিত্রটি চিরকাল আমাদের মনে করিয়ে দেবে যে জীবনের কিছু কিছু যুদ্ধ জয়ের জন্য নয়, কেবল নিজের বিশ্বাসের প্রতি বিশ্বস্ত থাকার জন্য লড়তে হয়, তা সেই বিশ্বাস যতই মর্মান্তিক হোক না কেন। এবার ভাবুন তো, যদি চরম আনুগত্য কোনো মানুষকে নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যায়, আর চরম নৈতিকতা বা সত্যের পথে হাঁটার অর্থ দাঁড়ায় নিজের পরিবারের বা আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করা। দারুণ একটা পয়েন্ট। তবে কি একটি সত্যিকারের ধর্ম সংকটে সঠিক বা পারফেক্ট বলে সত্যিই কিছু আছে, নাকি এটি শেষ পর্যন্ত শুধুই একটি মর্মান্তিক বাছাই করার বিষয়, যে কেউ ঠিক কোন ধরনের আত্মত্যাগটি বেছে নিচ্ছে, ঠিক যেমনটা কুম্ভকর্ণ বেছে নিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তর হয়তো খুব সহজ নয়, তবে এটি সত্যিই ভেবে দেখার মতো একটি বিষয়।